ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়াবি সব ধরনের কাজকর্ম থেকে ফারিগ হয়ে শয়তানের সব ধরনের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আল্লাহ তাআলার হুকুমকে অগ্রাধিকার দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ বড় ইহসান, দয়া, ফজল আর করম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে যে নিয়ামত দুনিয়ার জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, যে নিয়ামতের উপরেই দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভর করে, সেই নিয়ামত হলো ঈমান। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে বিনা আবেদনে নিবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দান করেছেন। দুনিয়াতে আমার ঈমান আছে তো পরকালে আমার জান্নাত আছে, দুনিয়াতে আমার ঈমান নাই তো পরকালে আমার জান্নাত নাই। তো যে ঈমানের থাকা না থাকার উপরে পরকালে জান্নাত থাকা না থাকা নির্ভর করে, তো সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত সমূহের মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করায় আল্লাহ তাআলা আমাদের উপর বহুত বড় ইহসান আর দয়া করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের উপরে যত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে ঈমান যেমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, এরকম নিয়ামত সমূহের মধ্যে একটি নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনের সফলতা যেটা নির্ভর করে যে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈবাহিক জীবনে যারা আসছি, পদার্পণ করেছি, তাদেরকে আল্লাহ তাআলা সন্তানের পিতামাতা হওয়ার তৌফিক দিয়েছেন। পৃথিবীতে যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলির মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের পিতামাতা হওয়ার তৌফিক দিয়েছেন। সন্তান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। তাদের বৈবাহিক জীবন শুরু হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর যাচ্ছে, কিন্তু সন্তান এখনো আল্লাহ তাআলা দিচ্ছে না। তাদেরকে জিজ্ঞেস করলে বুঝে আসবে যে সন্তান জীবনে না আসা প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মাস, প্রতিটা বছর কিভাবে অতিবাহিত হয়েছে, কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ চেষ্টা, কি পরিমাণ কষ্ট বুকে চাপা দিয়ে রাখতে হয়েছে যে আমার সন্তান নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান যাদেরকে দান করেছেন, মনে করতে হবে আল্লাহ তাআলা আমাদের উপর বিশেষ দয়া করেছেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পিতামাতা হওয়ার সৌভাগ্য দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সন্তানের পিতামাতা হওয়ার তৌফিক দিয়েছেন, একজন পিতামাতা হিসাবে, একজন অভিভাবক হিসাবে
আমার সন্তানের জন্য আমি কি চিন্তা করব। একজন বাবা হিসাবে আমি আমার সন্তানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, যে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমার সন্তান দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। আমার সন্তানকে শুধুমাত্র ক্ষুধার কষ্ট থেকে রক্ষা করার জন্য 3 বেলা তাকে খাওয়া দাওয়া দেওয়া, গরমের কষ্ট থেকে বাঁচানোর জন্য ফ্যানের এসির ব্যবস্থা করা, শীতের কষ্ট থেকে বাঁচানোর জন্য ল্যাপ কম্বল তোশকের ব্যবস্থা করা, এটাই আমার মৌলিক দায়িত্ব নয়। আল্লাহ তাআলা আমাকে যে সন্তান দিয়েছেন, এই সন্তান শুধুমাত্র 3 বেলা খাওয়ানো আর গরম আর কষ্ট থেকে রক্ষা করা, এটা আমার মৌলিক দায়িত্ব নয়। আমি বাবা হিসেবে আমার মৌলিক দায়িত্ব হলো সন্তানকে দুনিয়াতে এমন ভাবে পরিচালনা করা, যেভাবে পরিচালনা করলে সন্তান দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও চিরশান্তির জায়গা জান্নাত অর্জন করতে পারবে। দুনিয়ার কষ্ট থেকে বাঁচানোর জন্য আমি বাবা যে পরিমাণ পেরেশান হই, যে পরিমাণ চেষ্টা করি, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি বাবা সেই রকম চেষ্টা করি কিনা। আমার সন্তান অসুস্থ হলে আমি বাবা যেভাবে পেরেশানি হই, আমার সন্তান বেনামাজি হলে আমি সেই রকম পেরেশানি হই কিনা। আমার সন্তান কোরআন পড়তে না পারার কারণে আমার ভিতরে ওই রকম পেরেশানি আসে কিনা। আমার সন্তান জ্বরে আক্রান্ত হলে, বিভিন্ন রোগে আক্রান্ত হলে আমি আমার সন্তানকে সেই রোগ থেকে মুক্তির জন্য যেভাবে চেষ্টা করি, অর্থনৈতিকভাবে সময় দিয়ে, পরামর্শ দিয়ে, চেষ্টা করে, নিজের জায়গা জমি অর্থ সম্পদ ব্যয় করে, প্রয়োজনে ঋণ করে, তাতেও যদি আমার সন্তানের চিকিৎসা না হয়, প্রয়োজনে একজন বাবা হয়ে সন্তানের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পর্যন্ত পাতি, তারপরও আমার সন্তান দুনিয়াতে সে সুস্থ হোক, ভালো থাকুক। আমি আমার সন্তানের দুনিয়াতে ভালো রাখার জন্য আমি যে পরিমাণ পেরেশান আর কষ্ট সহ্য করি, আমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি বাবা সেরকম পেরেশানির চেষ্টা করি কিনা। এই জন্য আমি আমার সন্তানকে শুধুমাত্র জন্ম দেওয়াই আমার দায়িত্ব নয়, জন্ম দেওয়ার পরে এই সন্তানকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমার। শুধু 3 বেলা খাবার দেওয়া, পোশাক দেওয়া আর শীত গরম কষ্ট থেকে রক্ষা করাটাই আমার দায়িত্ব নয়। এই সন্তান যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, ওই সন্তানকে জান্নাত পর্যন্ত পৌঁছানো আমার দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমি আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব। জানুয়ারি মাস আসে, যাদের সন্তানের বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, তারা তাদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে। যাদের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ওনারা ওনাদের সন্তানকে ভালো স্কুল কোনটা, কোন জায়গায় ভালো পড়াশোনা হয়, কোন প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা হয়, সন্তানের ভালো পড়াশোনার দিকে লক্ষ্য করে বাবা মা এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ সহ্য করে না। প্রয়োজনে বাসা পরিবর্তন করা, প্রয়োজনে যাতায়াতের খরচ বৃদ্ধি, তাতেও সমস্যা নেই। এক কথায় সন্তানের লেখাপড়া সুন্দর করার জন্য, ভালো করার জন্য, তার ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তার শিক্ষার মান ভালো হবে, আর শিক্ষার মান ভালো হলেই তার কর্মজীবন সুন্দর হবে, এই চেষ্টার জন্য বাবা মা সন্তানকে ভালো থেকে ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য চেষ্টা করে। শিক্ষা প্রতিষ্ঠান একজন বাবা মা হিসেবে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, একজন বাবা মা মনে করে এটা আমার একটা জরুরি নৈতিক দায়িত্ব, আমার সন্তানকে আমাকেই শিক্ষা দান করতে হবে। তো শিক্ষা, আমি অভিভাবক হিসেবে কোন শিক্ষা আমার সন্তানের জন্য গ্রহণ করব, আমার সন্তানকে আমি কোন শিক্ষায় শিক্ষিত করব, এই কোন শিক্ষায় শিক্ষিত করব, এইটার সিদ্ধান্ত দুনিয়াতে যদি আমি সঠিকভাবে নিতে পারি, তো আমার দুনিয়াতে আমার সন্তানকে যে আল্লাহ তাআলা আমাকে আমানতের নিয়ামত হিসেবে দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা হবে, আমানতের পূর্ণ পালন হবে। আর এই শিক্ষার দিক থেকে যদি আমি অভিভাবক হিসাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এই সন্তান আমার দুনিয়ার জন্য ধ্বংসের কারণ হবে, আখিরাতেও সে জাহান্নাম থেকে রক্ষা পাবে না, জান্নাত থেকে বঞ্চিত হবে। এই জন্য আমি অভিভাবক হিসাবে আমি আমার সন্তানের জন্য
কোন শিক্ষা তার দুনিয়ার জীবনে সফল এবং আখিরাতের জীবনে সফলতা আনবে, ওই শিক্ষা আমাকে অভিভাবক হিসাবে এখনই আমার সন্তানের জন্য গ্রহণ করতে হবে। তো আমাদের বাংলাদেশে বর্তমান যুগে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত। একটি শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মক্তব, মাদ্রাসা, জামিয়া, আলিম, ফাজিল, কামিল বিভিন্ন নামে নামকরণ করা হয়। আরেকটা হলো জাগতিক শিক্ষা। যে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠা করা হয়েছে, সেগুলোকে স্কুল, কলেজ, ভার্সিটি বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। একজন অভিভাবক হিসাবে আমি আমার সন্তানের জন্য কোন শিক্ষাকে গ্রহণ করব, কোন শিক্ষা আমার সন্তানের জন্য কল্যাণকর, এটা একজন অভিভাবক হিসাবে আমি যদি দুনিয়াতে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এই সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নেওয়াটাই আমার জন্য ক্ষতির কারণ হবে, আমার সন্তানের জন্য ক্ষতির কারণ হবে। এই জন্য আমাকে সঠিক সিদ্ধান্ত এখনই নিতে হবে, এখনই আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো ধর্মীয় শিক্ষা শিক্ষিত করলে আমি বাবা মা হিসেবে আমার লাভ কি হবে, আর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে আমার সন্তানের লাভ কি হবে। তো প্রথমে আমরা আলোচনা করব যে আমার সন্তানকে যদি আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমার লাভ কি, আমার সন্তানের লাভ কি, আর জাগতিক শিক্ষায় শিক্ষিত করলে আমার লাভ কি, আমার সন্তানের লাভ কি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তার নিজের সন্তানকে জাগতিক শিক্ষা না, বরং নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে, লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে তখন তার সকল আমল বন্ধ হয়ে যাবে, শুধু তিনটা আমল তার মৃত্যুর পরেও তার কবরে, হাসরে চলমান থাকবে। এর মধ্যে একটা আমল হলো, সে যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, এই নেককার সন্তান যত নামাজ পড়বে, নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, বাবা তাকে নামাজ শিক্ষা দেওয়ার কারণে ওই পরিমাণই সওয়াব পাবে। সন্তান যে পরিমাণ কোরআন তেলাওয়াত করবে দুনিয়ার জীবনে, সন্তান কোরআন তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাবে, বাবা কবরে বসে বসে ওই পরিমাণই সওয়াব পাবে। সন্তান দুনিয়ার জীবনে যত ভালো নেক আমল করবে, সকল নেক আমল করার কারণে বা সন্তান নিজে আমলকারী হওয়ার কারণে যে পরিমাণ সওয়াব পাবে, আমি বাবা, আমি মা হিসেবে ওই পরিমাণই সওয়াব পাবো। আমার সন্তানকে আমি যে পরিমাণ ভালো শিক্ষা শিক্ষিত করব, আমি আমার সন্তানকে ভদ্রতা, শালীনতা, আমানতের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে যদি আমি শিক্ষাদান করি, সালাম দেওয়া থেকে শুরু করে, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে যত ভালো বিষয় আমি আমার সন্তানকে শিক্ষা দিব, এটা শুধু সন্তানের জন্য উপকার তা না, আমি বাবা, আমি মা হিসেবে আমারও উপকার। আমার সন্তান খারাপ হবে না, আমার সন্তান হারামের মধ্যে লিপ্ত হবে না, আমার সন্তান হবে একজন আল্লাহওয়ালা বুজুর্গ। আমার সন্তান দুনিয়াতে আসতেছে, আমি বাবা মা চিন্তা করতেছি আমার যদি সন্তান হয় তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উমুক বানাবো, তুমুক বানাবো, কিন্তু একটা বারো চিন্তা করছি যে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি আমার সন্তানকে হাফিজে কোরআন বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, আল্লাহর ওলি বানাবো। এটাকে আমি আমার সন্তান দুনিয়াতে আসার আগে আগে মায়ের পেটে যখন সে আসে তখন থেকেই কি আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে এই চিন্তা, এই নিয়ত করছি কি? আমি হাফেজে কোরআনের বাবা হব, আমি একজন আলেমের বাবা হব, আমি একজন মুফতির বাবা হব, একজন ভালো দিনের দায়ীর বাবা হব, এটাতে আমার গর্ববোধ কেমন হয়, এতে আমি কি পরিমাণ শান্তি অনুভব করি, এটাকে আমার চিন্তা করতে হবে। এই জন্য আমি আমার সন্তানের জন্য যেই শিক্ষার দ্বারা আমার সন্তানও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, ওই শিক্ষাই আমি আমার সন্তানের জন্য গ্রহণ করব। শিক্ষার কারণে আমার সন্তান ক্ষুধার্ত থাকবে, না খেয়ে মরে যাবে, অভাবগ্রস্ত থাকবে, এরকম কোনো নজির নেই। আল্লাহ যার রিজিকে যতটুকু দুনিয়াতে রাখছে সে ততটুকু পাবেই।
এই জন্য ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে সে দুনিয়াতে চলবে কেমনে, এই চিন্তা এটা কুফুরি চিন্তা, এটা অমুসলিম বেঈমান নাস্তিক মুরতাদরা এই ধরনের চিন্তা আমাদের মধ্যে দিয়ে আমাদেরকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করার, বিরত রাখার ষড়যন্ত্র করতেছে। ওই ষড়যন্ত্রে আমরা অনেকেই শিকার। এজন্য ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা, এরা যে মুসলিম হিসেবে একজন জান্নাতি হওয়ার আশা আকাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে জরুরি, এটা সন্তানের জন্য জরুরি, অভিভাবক হিসেবেও জরুরি। হাজারো পিতামাতা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় শুধু সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার কারণেই সন্তানের সুপারিশে জান্নাতে যাওয়ার নসিব লাভ করবে। হাজারো পিতামাতা শুধু সন্তানের সুপারিশে সন্তানকে নেককার আল্লাহওয়ালা বুজুর্গ হাফেজে কোরআন বানানোর বদৌলতে এই বাবা মা জান্নাতি হওয়ার সৌভাগ্য লাভ করবে। এই জন্য আমরা আমাদের অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য এখনই সিদ্ধান্ত গ্রহণ করি। 2 নম্বর শিক্ষা ব্যবস্থা হলো জাগতিক শিক্ষা, যেখানে স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের সন্তানরা লেখাপড়া করতেছে। আমি অভিভাবক হিসাবে আমার সন্তানের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যয় করতেছি। এই যে আমার ব্যয় করা, আমার অর্থ ব্যয় করা, আমার সন্তানের রাত দিন পরিশ্রম করে লেখাপড়া করা, এই লেখাপড়া করা আর আমার পরিশ্রম, সন্তানের লেখাপড়ার কষ্ট সহ্য করা আর আমার অর্থ সম্পদ বিনিয়োগ করার কষ্ট সহ্য করা, এইটা আমার জন্য পরকালে কোনো লাভ হবে কিনা, এই যে সন্তান 1 থেকে মাস্টার্স পর্যন্ত ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে, এতে আমি বাবা মা হিসেবে আমার লাভবান হওয়ার সুযোগ আছে কিনা, যিনি পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে তার লাভবান হওয়ার সুযোগ আছে কিনা, এই বিষয়টাও আমাদের জানার বিষয়। এক কথায় জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে কিনা, এক কথায় আমরা উত্তর দিব অবশ্যই একজন মুসলিম সন্তানের জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। শুধু জরুরি নয়, বলতে গেলে ফরজি কিফায়া, আবশ্যক, বাধ্যতামূলক, শিখতেই হবে। কিন্তু আমি যে শিখবো, আমি অভিভাবক হিসেবে যে শিখাবো, কোন উদ্দেশ্যে শিখাবো, এই উদ্দেশ্য নির্ধারণ করবে যে আসলেই আমার এই জাগতিক শিক্ষায় শিক্ষিত করানো, শিক্ষিত হওয়া, এটা আসলেই পরকালীন উপকারিতা আছে না নাই, কোন উদ্দেশ্যে শিখলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়া আমার জন্য কল্যাণকর হবে, আর কোন উদ্দেশ্যে না পড়লে এটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটা অভিভাবক হিসেবে আমাকে নির্ধারণ করতে হবে। আমি যদি আমার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই, কোন নিয়তে পড়াবো, আমি যদি পড়ি তাহলে কোন নিয়তে পড়বো, কোন উদ্দেশ্যে পড়বো, উদ্দেশ্য সাফ করে শুনতে হবে, বুঝতে হবে। উদ্দেশ্য হলো আমি স্কুলে পড়বো, আমি কলেজে পড়বো, আমি ভার্সিটিতে পড়বো, আমার উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে স্বয়ং সম্পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা। আমি মুসলিম, আমি স্কুলে পড়তে পারি, কলেজে পড়তে পারি, ভার্সিটিতে পড়তে পারি, সব জায়গায় আমি পড়তে পারি, কিন্তু আমার নিয়ত আর উদ্দেশ্য থাকবে আমি মুসলিম জাতিকে স্বয়ং সম্পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই নিয়তে যদি আমি পড়ি, এই নিয়তে আমি অভিভাবক যদি পড়াই, তাহলে পড়া এবং পড়ানো উভয়ই নেক আমল করলে, নফল নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, এই উদ্দেশ্যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেও সওয়াব হবে। মুসলিম জাতিকে স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার মর্ম কি? অমুসলিম বেঈমান কাফেররা যদি মুসলিমদের চিকিৎসা করতে বাধা প্রদান করে যে না আমরা কোনো মুসলিমদের চিকিৎসা করব না, মুসলিম ডাক্তার যেন মুসলিম রোগীর চিকিৎসা করতে সক্ষম হয়। বেঈমান কাফেররা অমুসলিম জাতি যদি মুসলিম জাতির কাছে অস্ত্র, যন্ত্র, প্রযুক্তি, গবেষণা দিতে বাধা প্রদান করে যে না আমরা কোনো মুসলিম জাতির কাছে কোনো অস্ত্র বিক্রি করব না, কোনো মুসলিম জাতির কাছে আমরা কোনো যন্ত্র বিক্রি করব না, তাহলে মুসলিম ইঞ্জিনিয়ার যেন মুসলিম জাতিকে স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করার জন্য, স্বনির্ভর স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করার জন্য মুসলিম বিজ্ঞানীর তৈরি করা যন্ত্র, মুসলিম বিজ্ঞানীর তৈরি করা প্রযুক্তি মুসলমানকে স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করার জন্য যেন যথেষ্ট হয়ে যায়, এই উদ্দেশ্যে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ব। একটা জাতিকে, একটা দেশকে স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভরশীল করে গড়ে তুলতে গিয়ে
যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, যত রকমের ব্যবস্থা গ্রহণ করা দরকার, যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, অর্থনীতি সর্বক্ষেত্রে এমন ভাবে গঠন করতে হবে যাতে করে একটা দেশ স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিণত হয়। কোনো জাতির কাছে, কোনো দেশের কাছে আমাদের দেশ যেন পরনির্ভরশীল না হয়। আমাদের দেশকে, নিজের মাতৃভূমিকে স্বনির্ভরশীল করার জন্য চিকিৎসা খাতে, অর্থনীতিতে, প্রযুক্তিতে, শিল্পতে সর্বক্ষেত্রে যেন আমাদের সন্তানরা এমন ভাবে পড়াশোনা করে, এমন ভাবে গবেষণা হয়, যেভাবে পড়াশোনা আর গবেষণা হলে আমার দেশকে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে, মুসলিম জাতিকে স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করতে পারে। ওই উদ্দেশ্যেই আমার সন্তানরা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়বে। আমরা অভিভাবকরা ওই হিসেবেই পড়াবো। তবেই আমার সন্তান স্কুলে পড়ুক, সেও জান্নাতি। আমার সন্তান কলেজে পড়ুক, সেও জান্নাতি। আমার সন্তান মেডিকেলে পড়ুক, সেও জান্নাতি। কিন্তু আমি যদি উদ্দেশ্য গ্রহণ করতে নিয়েও তার উদ্দেশ্য যদি আমার খারাপ হয়ে যায়, যে আমার সন্তান ডাক্তার হবে, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করবে, গাড়ি বাড়ি নিয়ে থাকবে, এখানে সেবা বলতে কিছু নেই, টাকাওয়ালা হবে, এটা যদি আমার উদ্দেশ্য হয়, আমার সন্তান বড় বড় চাকরিজীবী হবে, সুদের কারবার করবে, ঘুষের কারবার করবে, লক্ষ লক্ষ টাকা নিজে জমাবে, নিজের সম্পদের পাহাড় গড়াবে, অবৈধ বৈধর কোনো বিবেচনা সে করবে না, আমি বাবা হিসেবে এটাকে গর্ববোধ করব, আমার ছেলে কোটিপতি, আমার ছেলে শিল্পপতি। আমার সন্তানকে আমি হালাল হারামের বিবেচনা শিখাই নাই। আমার সন্তানকে আমি হালাল আর হারাম আর ন্যায় আর অন্যায় এগুলির মধ্যে পার্থক্য করতে শিখাই নাই। আমার সন্তান অবৈধভাবে সে জীবন যাপন করতেছে, আমি বাবা এতে খুশি। কিয়ামতের ময়দানে হাজারো বাবা শুধু সন্তানের কারণেই জাহান্নামে যাবে। ওই সন্তান সবচেয়ে, ওই বাবা মা সবচেয়ে বড় জালেম, যেই বাবা মা তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেননি। কিয়ামতের ময়দানে হাজারো বাবা মাকে ব্যাপারে সন্তান অভিযোগ করবে যে আল্লাহ, আমার বাবা মা আমাকে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ানোর জন্য যেভাবে মেহনত করা দরকার, যেভাবে কষ্ট করা দরকার, সবকিছু করছে, কিন্তু যেই আমল করলে জান্নাতে যেতে পারতাম, ওই আমল করলে, যেই শিক্ষায় শিক্ষিত হলে আজকে আমি জান্নাতে যেতে পারতাম, ওই শিক্ষায় আমার বাবা মা আমাকে শিক্ষিত করে নাই। আজকে বাবা মা কেমনে জান্নাতে যায় আমি সন্তান দেখতে চাই। আমার কি হবে? আজকে যদি আমি বাবা হিসেবে আমার নিজের মনকে প্রশ্ন করি যে আমার সন্তান কবে ফজরের নামাজ পড়ছে, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জানাজা পড়াতে পারবে কিনা, আমার সন্তান আমার মুমূর্ষু অবস্থায় আমার পাশে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার মৃত্যুর কষ্টকে দূর করতে পারবে কিনা, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা, নাকি হুজুরের আশায় থাকবে। যদি আমি বাবা হিসেবে সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আমার মন বলে না, আমার সন্তান এখনো জানাজা পড়ার উপযুক্ত হয় নাই, আমার সন্তান এখনো আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করা উপযুক্ত হয় নাই, আমার সন্তান এখনো পর্দানশীল হয় নাই, আমার সন্তান এখনো পাঁচ ওয়াক্ত নামাজি হয় নাই, আমি বাবা রেডি হই, কবর থেকেই শুরু হবে আমার শাস্তির সূচনা। আমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমি দুনিয়াতে আমার সন্তানকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য দেশের সবচেয়ে দামি ব্র্যান্ডের জিনিস আমি ব্যবহার করছি। আমার সন্তান কি খাবে সবচেয়ে দামি, কি পড়বে সবচেয়ে দামি, তাহলে খাওয়ানোর ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আমি সর্বশ্রেষ্ঠটা গ্রহণ করছি। শিক্ষার ব্যাপারে আমি সর্বশ্রেষ্ঠটা গ্রহণ করতে 100% ব্যর্থ হয়েছি। আমার উপায় কি হবে? এই জন্য আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আমি আমার সন্তানকে কোন পথে পরিচালিত করতেছি? আমি কি আমার নিজের সন্তানকে নিজে হাতে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি? আমি কি নিজেই চাচ্ছি যে আমার সন্তান জাহান্নামী হোক? এটা কি আমি চাচ্ছি? যদি চাই তাহলে আমাকে ফিরে আসতে হবে, আমাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমার শেষ বয়সের অবস্থান যেন বৃদ্ধাশ্রমে না হয়, আমার অসুস্থতার সময়ের জন্য আমার সন্তান আমার পাশে নেই, আমি একা একা মৃত্যুবরণ করতেছি, আমার সন্তানের হাতে সময় নেই, আমার পাশে এসে বসে 2 মিনিট কথা বলবে এই সময় আমার হাতে নেই। এমন সন্তান
এইভাবে লালন পালন করা, এই শিক্ষায় শিক্ষিত করার কুফল আমি দুনিয়া থেকেই পাওয়া শুরু হয়েছি। কবরে তো আছেই, হাসরে তো আছেই, পরকালে তো আছেই। যে সন্তান আমার মৃত্যুর সময় আমার কাজে লাগে না, যে সন্তান আমার অসুস্থ সময় কাজে লাগে না, সে সন্তান আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে কাজে কেমনে লাগবে? এভাবে আমি প্রত্যেকে নিজের সন্তানের ব্যাপারে সচেতন হই, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, নিজেও সন্তানের কারণে যেন জাহান্নামে যেতে না হয় সেই ব্যবস্থা আমি বাবা হিসেবে এখনই গ্রহণ করি। সময় আছে, সময় আছে সতর্ক হওয়ার, পদক্ষেপ গ্রহণ করার। কিন্তু যদি সময় থাকতে যদি আমি গ্রহণ না করি, আমার সামনেই আমার সন্তান জাহান্নামের আগুনে, উত্তপ্ত আগুনে জ্বলতে থাকবে, আমি বাবা হিসেবে দেখা ছাড়া কিছুই করার থাকবে না। এজন্য জানুয়ারি মাস হিসাবে প্রত্যেকটা অভিভাবক আমি আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব, যে শিক্ষায় শিক্ষিত করলে তারও লাভ হবে, আমারও লাভ হবে, সেও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, ওই শিক্ষা আমি বাবা হিসাবে, আমি অভিভাবক হিসেবে গ্রহণ করব। তবেই সন্তান যে আমার কাছে আমানত, এই আমানতের পূর্ণ আদায় হবে। আর আমানত আদায় না করতে পারলে খিয়ানত, এই খিয়ানতের জবাবদিহিতা আল্লাহর আদালতে আমাকে দিতে হবে। এই জন্য আমরা আমাদের কলিজার টুকরো সন্তানকে দুনিয়ার কষ্ট থেকে যেমন বাঁচানোর চেষ্টা করি, আখিরাতের কষ্ট থেকেও বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। তবেই আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান নিয়ামত হিসেবে দিয়েছেন, এই নিয়ামত আমাদের জন্য আসলেই কল্যাণকর হবে। নতুবা এই নিয়ামত আমাদের জন্য গজবে পরিণত হয়ে আমাদের জাহান্নামে যাওয়ারই কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুশিক্ষায় শিক্ষিত সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্য দান করেন, এবং সন্তান এবং আমাদের প্রত্যেকের জাহান্নাম থেকে বাঁচার জন্য উসিলা হয় সেই শিক্ষাই গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নি।